মায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে আজ থেকে কয়েক বছর আগে হুগলির শেওড়াফুলির বুকে পথ চলা শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা মায়ের স্বপ্ন। অবশেষে মায়ের স্বপ্নের স্থায়ী আস্তানার উদ্বোধন হলো শেওড়াফুলিতেই। মানব সেবায় সারদা মায়ের ভাবনায় ভাবিত হয়ে এই গৃহেই উদ্বোধন করা হলো সারদা মায়ের মন্দিরের। এই উপলক্ষে এদিন পুজো করা হয় ও উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়। যেন ওনার সুস্থ শরীর এবং ওনার সমস্ত স্বপ্ন পূরণের আমরা প্রয়াসকে সাফল্যমণ্ডিত করতে পারি, এই প্রার্থনা করি মায়ের কাছে। এখন আমরা এই বাইরে যে মায়ের মূর্তি রেখেছি, এটাকে আমাদের প্রতীকী এবং সমস্ত বাইরের লোক যাতে আমাদের এখানে এই মায়ের মূর্তির আকর্ষণে আসতে পারে এবং মায়ের স্বপ্ন নিয়ে আমরা যে সবাই ব্রতী হয়েছি, সকলেই আমরা যেন মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় মোহন ভট্টাচার্য এবং জলধর সিংহ মহাশয় সকল এবং সদস্য এত আন্তরিক সহযোগিতা, মায়ের আশীর্বাদ যে আমরা সকলের মায়ের কীভাবে আশীর্বাদ আমাদের প্রদর্শিত হয়ে এই প্রসঙ্গে মায়ের স্বপ্নের মূল রূপকার দীপঙ্কর মুখোপাধ্যায় এবং মাতৃমন্দির ও মায়ের স্বপ্নের স্থায়ী আস্তানার উদ্বোধক স্থানীয় কাউন্সিলর মহুয়া ভট্টাচার্য আমাদের জানালেন, আমরা মায়ের স্বপ্ন নিয়ে অনেকদিন আগেই স্বপ্ন দেখার চেষ্টা করছিলাম, যার জন্য আমরা শুরুও করেছিলাম। প্রথম আমরা মহুয়াকে দিয়ে উদ্বোধন করিয়ে দুস্থ লোকেদেরকে, কাউকে অন্ধকে লাঠি দেওয়া, ওষুধ দেওয়া, এসব করেছিলাম। কিন্তু আমরা চাইছিলাম একটা পার্মানেন্ট জায়গা যেখানে এটা আমাদের অফিস ঘর করতে পারি এবং যেখানে আমরা সব রকম কাজকর্ম করতে পারি। মায়ের স্বপ্নের আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে মা সারদার যে সমস্ত স্বপ্ন মানুষের জন্য ভালো কাজে, সেই জন্য আমরা দুস্থদেরকে কাপড় বিতরণ, কম্বল বিতরণ এবং আমরা দুস্থদের জন্য হেলথ ক্যাম্প। এবার এখানে আমাদের যেটা পরবর্তী কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে আগামী আজকের আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই আমাদের আগস্ট মাসে আমরা একটা হেলথ ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে একটা হেলথ ক্যাম্পের মধ্যে দিয়ে প্রেশার সুগারগুলো চেক করব। তার কারণ হচ্ছে আমাদের অগস্ট মাসে পরেই অক্টোবরে একটা বড়, আমরা বিশেষ করে আমাদের সংগঠনে যেটা প্রধান কাজ সেটা হচ্ছে মায়েদের জন্য। মেয়েরা অনেক রকম গাইনোলজিক্যাল প্রবলেম থাকে যেটা বাড়ির লোককেও বলতে পারে না। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে গাইনোলজিক্যাল সমস্ত রকমের ডাক্তার আসবেন হেলথ ক্যাম্পে। এবং আরও যেটা হয় না সেটা হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস। মেয়েদের ক্যান্সারটা সবচেয়ে প্রকটভাবে দেখা যায়। আমরা ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য যে ক্যাম্পটা করব, সেটা আমরা যে টেস্ট করব সেটা সাধারণত বাইরে করতে গেলে 12,000 টাকা খরচ আছে, সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের সংগঠনের মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সারদা মায়ের আশীর্বাদে আমরা সারদা মায়ের নামে মায়ের স্বপ্ন হিসেবে আমরা স্বপ্ন পূরণ করার জন্য সবাই একত্রিত হয়। আজকে আমি সত্যি আপ্লুত যে এরকম একটা দিনের আজকে আমি সাক্ষী হতে পারছি। তো আমি এই সব মানে এত সুন্দর পরিকল্পনা বা এত সুন্দর একটা জিনিসকে বাস্তবায়িত করা বা এর বাস্তবে রূপ দেওয়াটা
এটা কিন্তু কারোর একার পক্ষে কোনোদিন সম্ভব নয় বা একদিনেও সম্ভব নয়। এটার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। কিছু জিনিস নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছিল, আজকে সেটাও পরিপূর্ণ হয়েছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেঠু। আজকে এই জেঠুরই এই বাড়ি, যিনি আজকে মায়ের নামে তিনি উৎসর্গ করেছেন, যে আজকে মায়ের এই প্রতিষ্ঠা এখানে করা হলো। আর বিশেষ উদ্দেশ্য নিয়ে মাকে তো প্রতিষ্ঠা করা যায় না, উদ্দেশ্যহীনভাবেই আমরা মাকে ডাকি, আবার বিপদে বা দুঃখেও মাকেই আমরা ডাকি। তাই এই মায়ের যে স্বপ্ন বলে আজকে উপকার হচ্ছেন আমাদের দীপঙ্কর মুখার্জি। উনি মায়ের স্বপ্নর রূপকার। মায়ের স্বপ্নের মাধ্যম দিয়ে উনি সারদা মাকেই দেখেছেন এবং সারদা মায়েরই আজকে এই প্রতিষ্ঠা সেই উপলক্ষে। মায়ের স্বপ্ন বলতে আজকে এইমাত্র একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বললেন, মা আমাদের মায়ের স্বপ্ন বলতে কি বোঝো? মায়ের স্বপ্ন বলতে আমরা প্রথমেই বুঝি আমাদের সন্তানকে লালন পালন করে একজন ভালো মানুষ তৈরি করা। এই ভালো মানুষ হলে, সমাজের কাছে গ্রহণযোগ্য হলে, তবেই মায়ের স্বপ্নটাই পূরণ হয়। তো আমরা এই বার্তাই দেবো এই মায়ের স্বপ্নের মধ্যে দিয়ে, যে সকল মায়ের স্বপ্ন নিজের সন্তানকে ভালো মানুষ রূপে তৈরি করা, সেই সকল মায়ের স্বপ্ন যেন পূরণ হয়।